মালয়েশিয়ার শ্রমবাজার খুঁজছে এমন খবরে যখন হাজারো বাংলাদেশি কর্মী আশায় বুক বাঁধছেন, তখন সামনে এসেছে নতুন এক তথ্য। আগস্টের শেষ নাগাদ কর্মী পাঠানোর কথা থাকলেও বা এখনো হাতে আসেনি মালয়েশিয়ার সরকারের সেই গুরুত্বপূর্ণ ডিমান্ড লেটার। তাহলে কি আবারও অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে মালয়েশিয়াগামী কর্মীদের বিদেশ যাত্রা? বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা এলেও এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আগস্টের শেষ নাগাদ প্রথম ধাপে কর্মী পাঠানোর প্রস্তুতি রয়েছে, কিন্তু রাষ্ট্রীয় নিয়োগকারী প্রতিষ্ঠান ওএসএল জানিয়েছেন এখন পর্যন্ত মালয়েশিয়া সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ডিমান্ড লেটার বা ওয়ার্ক অর্ডার পাওয়া যায়নি। আর এই চিঠি না পাওয়া পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা আবেদন গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু করা সম্ভব হচ্ছে না। তবে বোয়েসেল বলছে ডিমান্ড লেটার হাতে পেলে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এদিকে কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো অভিবাসন ব্যয়। বোয়েসেলের তথ্য অনুযায়ী মালয়েশিয়া যেতে একজন কর্মীর খরচ প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন খরচ নির্ধারণ করলেই হবে না, পুরো নিয়োগ প্রক্রিয়ায় থাকতে হবে কঠোর নজরদারি ও স্বচ্ছতা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যেন কোনোভাবেই কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে দালাল চক্র, মধ্যস্থভোগী কিংবা রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সবশেষে এখন অপেক্ষায় সেই একটি গুরুত্বপূর্ণ ডিমান্ড লেটারের। চিঠি এলেই কি শুরু হবে বহুল প্রতীক্ষিত নিয়োগ প্রক্রিয়া, নাকি আরো বাড়বে অপেক্ষার সময়? সেই উত্তর সেই উত্তর পেতে এখন চোখ রাখতে হবে সরকারি আনুষ্ঠানিক ঘোষণার দিকে। মালয়েশিয়ার শ্রম বাজারে সর্বশেষ আপডেট জানতে